আজকে বানাচ্ছি বেগুনের ভরবাও বলতে পারেন, বেগুন মশলা বলতে পারেন। ওইটা বানাচ্ছি। আর ওইটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। এটা চিনি বাদাম, কাঁচা বাদামটাকে হালকা রোস্ট করে নেব, শুকনো খোলায় ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে 1 টিস্পুন, মৌরি 1 টিস্পুন, ধনে 1 টিস্পুন আর মেথি দেবো হাফ, দিয়ে এটার সাথে রোস্ট করে নেব। এটাকে ভালো করে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। তো আমি এগুলি করে আসছি, মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি ঠান্ডা করে। তারপরেরটা দেখাচ্ছি কি করে বানাচ্ছি। এরপরে যেটা ভেজে রেখেছিলাম শুকনো কলাই মশলাটা, ওটাকে গুঁড়ো করে নিলাম। নেওয়ার পর এর মধ্যে এক এক করে মশলা মিশিয়ে দেবো। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি হাফ টিস্পুন দিলাম। আর 1 টিস্পুন আমচুর পাউডার, আর 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে এই মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব, মাখিয়ে নিতে হবে। তারপরে এরকম বেগুন নিতে হবে, এখানে 250 বেগুন নিয়ে নিয়েছি। আর এই মশলাটাকে দেখুন এইভাবে মাখিয়ে নেবেন। এরপর বেগুনের ভিতরে এই মশলাগুলি ঢুকিয়ে নেবেন। এইভাবে প্রত্যেকটা বেগুনে মশলাগুলি ভরে নেবেন। এরপর দেখাচ্ছি কি করতে হবে। কড়া বসিয়ে নিয়েছে, তাতে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেবো হাফ টিস্পুন সাদা জিরে গোটা আর হিং, দিয়ে এবার যে মশলাগুলি বেগুনের ভিতর ভরে রেখেছিলাম ওইগুলি এক এক করে ছেড়ে দেবো। এবার এক এক করে সব বেগুন ছেড়ে দিচ্ছি। এরপর বেগুনগুলিকে হালকা করে ভেজে নেব তেলের মধ্যে, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে ভাজবেন যাতে বেগুনের ভিতরে মশলাগুলি বেরিয়ে না আসে। এরপর বেগুনগুলি ঢেকে ঢেকে ভেজে নেবেন। এরপর এক এক করে আস্তে আস্তে তুলে নেবেন। বেগুনগুলি সব তুলে নিলেন। এরপর এতে আবার 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেবেন। দেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবেন। এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যেই ভাজা ভাজা হয়ে যাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবেন। আপনারা পেঁয়াজটা বেটেও দিতে পারেন, আমি কুচিয়ে দিচ্ছি। এরপর স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুনটা বুঝে শুনে দেবেন, কেন ওই মশলার মধ্যে নুন দেওয়া ছিল বেগুনের ভিতর।
আর আমচুর পাউডার একটু টক টক হয়, তো নুনটা আপনারা বুঝে শুনে দেবেন। নুন দিয়ে ভালো করে ভেজে নেব, এই টমেটোগুলি সফট হয়ে যাবে। এরপর এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর যে মশলাটা করে রেখেছিলাম বেগুনের ভিতর, যেটা ঢুকিয়েছিলাম, ওইটা, যে মশলাটা বেগুনের ভিতর দেওয়া হয়েছিল ওইটাই এর মধ্যে দেওয়া হবে। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবেন। তারপর এতে 1/2 কাপের মতন গরম জল দিয়ে দেবো। তারপর যে বেগুনগুলিকে ভেজে তুলে রেখেছিলাম ওইগুলি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। মিডিয়ামে 5 মিনিট বেগুনটাকে ঢেকে রেখে দেবো, মিডিয়াম ফ্লেমে থাকবে, আর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বেগুন গ্রেভিগুলিকে টেনে নেবে। 5 মিনিট হয়ে গেছে। এরপর আপনারা দেখে নেবেন আপনারা গ্রেভি কতটা, যে যেরকম গ্রেভি রাখতে পারে। এটা রুটির সাথে খেতে ভালো লাগে, গ্রেভিটা আরেকটু শুকিয়ে নিলে ভালো হয়। আর এতে 1 টিস্পুন আমি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে দেবো আরও 3 মিনিট। তো 3 মিনিট পর আসছি। চলুন, 3 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি। কড়ার ঢাকনাটা খুলে নিলাম, দেখুন। এরপর যা আছে এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম, বেগুনের ভিতর মশলাগুলি সব আস্তে আস্তে চলে যাবে। এরপর এগুলি বেগুনটা বের করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের ভরওয়া বেগুন বলুন বা স্টাফিং বেগুন বলুন, এইভাবে করে দেখবেন। এরকম ছোট ছোট বেগুনগুলিকে খুব ভালো লাগে খেতে রুটির সাথে। আমি যেইভাবে করেছি ওইভাবে একবার করে দেখবেন। যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।